এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সারা দেশে গড় পাশের হার ৬২.২৫%। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ শিক্ষার্থী। পেছনে তো অবদান অবশ্যই সর্বপ্রথমে আল্লাহ, তারপরে আমার বাবা মার, তারপরে আমার প্রিয় বিদ্যাময় টিচারদের। সোমবার সকালে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান হক মিলন ফল প্রকাশ করেন। এবার ৩০,৪০২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি, অর্থাৎ এক বছরে শূন্য পাশের প্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে ৬৬৯টি প্রতিষ্ঠানে। গত বছর এই সংখ্যা ছিল ৯৮৪টি, অর্থাৎ শতভাগ পাশের প্রতিষ্ঠান কমেছে ৩১৫টি। বিষয়ভিত্তিক ফলাফলে উঠে এসেছে শিক্ষার্থীদের দুর্বলতার চিত্র। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গণিতে পাশের হার মাত্র ৮১.৫৩%, আর ইংরেজিতে ৮৩.২৪%। প্রকাশিত বিষয়গুলোর মধ্যে গণিতেই পাশের হার সবচেয়ে কম। আমাদের তো খারাপ রেজাল্ট হওয়ার কারণ স্বাভাবিক একটা পরিবেশ, আমরা কিন্তু পাস হচ্ছে না হচ্ছে ওইটা আমরা খেয়াল করি। তবে কিছু বিষয়ে ফলাফল ছিল বেশ ভালো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পাশের হার ৯৮.৯১%, জীববিজ্ঞানে ৯৮.৭৬ এবং বাংলায় ৯৮.৬২%। বাট আমার বায়োলজিতে 100 এসেছে, সো আজকের পরে মেবি ওটা কনসিডার করতে হবে ডক্টর, বাট এখন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব জহুরুল হক স্বপন বলেছেন, গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের ভিত্তিগত দুর্বলতা ফলাফলে প্রভাব ফেলেছে। সমস্যা সমাধান ও ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও গুরুত্ব দিতে হবে। স্যাররা অনেক চেষ্টা করেছে আমাদের পিছনে, তো এই প্লাস পেয়ে খুব ভালো লাগছে। আসলে এক্সাম নিয়ে অনেক কোয়েশ্চেনও অনেক হার্ড ছিল, টেনশনও অনেক ছিল। আমার সকলের পিছনে আমার ফ্রেন্ডরাও ছিল, যেমন শিক্ষকেরা বেশি করে ছিল, কারণ তারা আমাকে অনেক চেষ্টা করছে যেন আমি ভালো কিছু করি। এবার মোট ১৮,৫৭,৩৪৪ শিক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসার দাখিল এবং কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা রয়েছে। আমার আব্বু কয়েক মাস আগে মারা যায়, এন্ড মারা যাওয়ার পরে আমার আম্মু আমাদেরকে টেক কেয়ার করে, এন্ড আমার আম্মু অনেক কষ্ট করে এই ফলটার জন্য আশা করছিল, এন্ড আমি অনেক হ্যাপি যে আমি অর্জনটা করতে পেরেছি। সব মিলিয়ে এবারের এসএসসি ফলাফলে যেমন পাশের হার ৬২% বেশি, তেমনি শূন্য পাশের প্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় শিক্ষার মান ও শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।